ইউনূস সাহেব যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে, উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। এনসিপি তো নিজের কথা কয়, গাইড জোরে কথা বলতো। এনসিপির লিডারদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। ইলেকশন যদি হয় আলটিমেটলি কী হবে জানি না, যদি ওরা একা একা ইলেকশন করে আলটিমেটলি, যদি করতে পারে, আর কেন তো নিবন্ধনও নেয় নাই, যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, নিবন্ধন যে কোনো সময় চাইলেই তো পাওয়া যাবে। তারা তো শর্ত পূরণ করছেই, পেয়ে যাবে আশা করি, করলেই পাই যাবে। ওই পূরণ করা লাগবে না, তারা অ্যাপ্লাই করলেই পাই যাবে। ইউনূস সাহেব আছে না, আছে তো, সমস্যাটা কি, হয়ে যাবে। ইলেকশনও করতে নামবে হয়তো বা, যদি নামে আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয় এইটাই হবে ওদের সাফল্য। আমি যতটুকু দেখেছি মানে আপনার জামাত অথবা এনসিপির, তারা মানে মৃদু, তাদের যে প্রতিবাদটা মৃদু, যে মানে এটা ঠিক ক্ষোভ না, এটা অভিমান টাইপের, অভিমান টাইপের, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনি চুজ করছেন। এটা অভিমান টাইপের, যে আমরা তো ছিলাম, আমরা তো আপনার মানে কাছেই ছিলাম, আরেকজনকে কাছে টানা দরকার কি, এরকম আর কি। তো ওরা করবে না, ওরা আমার মনে হয় ওরা কোনো হইচই যাবে না, মেনে নেবে। দেখেন আমি বলি আপনাকে, ইলেকশনের আমি এখন এদেরকে সমস্যা মনে করি না, আমি এখনও সমস্যা মনে করি ডক্টর ইউনূসকেই, যে উনি যে আসলে কি চান এটা তো এই যৌথ বিবৃতিতে ক্লিয়ার হয় নাই রে ভাই। এত কষ্ট করার, এত সুন্দর করা যায়, যেতে পারে, এত কষ্ট করার দরকারটা কি? দেখেন আমি একটা কথা বলেন আপনি আমাকে, এই বিবৃতিটা কার জন্য, এই বিবৃতি প্রকাশ করা হলো কার জন্য প্রকাশ করা হলো? সাংবাদিকদের জন্য না, এটা জনগণের জন্য। জনগণ তো জানতে চায়। বিএনপির জন্য যা, সেটা তো বিএনপির লিডারকে উনি বলেই আসছেন। তাহলে বিবৃতি জনগণের জন্য, এই ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে? হয় নাই। মূল সমস্যাটা হলো এতগুলি পলিটিক্যাল পার্টির মতামতের বাইরে যে ডক্টর ইউনূস এপ্রিলে এটা ঘোষণা করে দিয়েছেন। উনি মনে করছিলেন এপ্রিলে ঘোষণা করছেন সবাই মিছিল নিয়ে নেমে যাবে যে আপনি একটা মহান কাজ করছেন। ঘোষণাটা করে নিয়ে তারপরে উনি টের পাইছেন যে এটা আমি ঠিক করিনি, এই কাজটা বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা আমার করা ঠিক হবে না, উনি এটা বুঝতে পারছেন। আচ্ছা উনি যদি ওরা যদি সদিচ্ছাই থাকতো, উনি এপ্রিলে ঘোষণা করার আগে তারেক রহমানকে একটা ফোন করতে পারতেন না? পারতেন তো, যদি বলতেন তারেক রহমানের সঙ্গে ফোনে আলাপ করে চায়, কেউ না করতো? না তো করতো না, ফোন করতে পারতেন। অনেক আলাপ তো ফোনে করা যায় না, অনেক আলাপ তো ফোনে করা যায় না। আমি এপ্রিলে করছি, আপনি কি বলেন? সিম্পল আলাপ তো ভাই, 1-2 লাইন আলাপ। এই 2 লাইনে আলাপ এত টাকা খরচ করে যাওয়া লাগে।